আসসালামু আলাইকুম 24 ব্যাচ। আজকে আমাদের ইংলিশ লাইভ ক্লাস 2। আমরা একটু কম সময়ের মধ্যে আসলে লাইভে আসছি। তো এই ক্লাসটা আসলে গতকালকে নেওয়ার কথা ছিল, অত্যন্ত দুঃখিত তোমাদেরকে কালকে নিব বলে আজকে নিচ্ছি এই কারণে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ন্যারেশন আমরা প্র্যাকটিস করব। বোর্ড কোশ্চেন আসছে 2023 সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেখান থেকে আমরা একটা প্র্যাকটিস করব। তার আগে দুই একটা কথা আমি বলে নেই। আচ্ছা, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। হ্যাঁ, ততক্ষণে আমি একটু গুছিয়ে নিই। আমি একটু শেয়ার টেয়ার দেই। আচ্ছা বাচ্চারা, ওকে, সো উই ক্যান স্টার্ট নাও। এখন টপিক হচ্ছে ন্যারেশন প্র্যাকটিস করব আমরা আজকে। পাশাপাশি ন্যারেশন প্র্যাকটিস করার আগে কিছু বিষয় জানা উচিত, বেসিক কিছু বিষয়, দুইটা বিষয় কথা বলবো আর কিছু না। তবে আমি আমার পরিচয়টা আবার দেই। আমি হচ্ছে তোমাদের লিখন স্যার। কেমন, আজকে তোমাদের ন্যারেশন টপিকটা প্র্যাকটিস করাবো। এই মূলত হচ্ছে প্রক্সিমাল পেজ থেকে তোমরা লাইভটা দেখছো। তো এখন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের প্র্যাকটিস 1 দিয়ে তার আগে একটা কথা বলে নিই। যেটা তোমরা এসএসসি এইচএসসি তেও করছো, সেটা হচ্ছে ন্যারেশনে দুইটা জিনিস চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে টেন্স, ওকে, একটা হচ্ছে টেন্স, ওকে, আর আরেকটা হচ্ছে পারসন, ওকে। টেন্স এবং পারসন, এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। তো আমরা বেশি ফোকাস রাখবো এই দুটাতে, মানে প্র্যাকটিস করার টাইমে আমরা যে দুইটা জিনিস বেশি ফোকাস রাখবো সেগুলো হচ্ছে টেন্স আর পারসন। আশা করি সবাই পারবো। মানে রুলস গুলো তো অনেকবার পড়ছি, যেহেতু আমরা 24 ব্যাচ, তার মানে আমার ফার্স্ট ইয়ার আমার সেকেন্ড ইয়ার দুইটাতেই আমি অনেক সময় পাইছি ইংলিশ পড়ার সময়। তো সেই অভিজ্ঞতা থেকে আমি আর সেই অভিজ্ঞতার কারণে আমি তোমাদেরকে রুলস গুলো ব্যাখ্যা করে পড়াচ্ছি না। আমরা শুধু মাথায় রাখবো টেন্স এবং পারসন আমাদেরকে মাস্ট চেঞ্জ করতে হবে। আর প্র্যাকটিস করার টাইমে আরো অনেকগুলো রুলস এর কথা আমরা আস্তে আস্তে বলবো, ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে এই প্র্যাকটিস 1 আমাদের ঢাকা বোর্ডে, অর্থাৎ ঢাকা বোর্ডে আসছে 2023 সালে, এবং একটা ন্যাশনাল আজকে প্র্যাকটিস করব। তো এখন দেখো, আশা করি দেখা যাচ্ছে ফুললি ক্লিয়ারলি। দেখো, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। আচ্ছা, ডিরেক্ট থেকে ডিরেক্ট করার মানে হচ্ছে আচ্ছা, এই কথাটা একটু স্পেসিফিকলি বলি। এখানে এই কথাটা কিন্তু বক্তা যেভাবে বলছে হুবহু সেভাবে আছে, ওকে। তো আমাদেরকে চেঞ্জ করতে হবে হচ্ছে আমি আমার ভাষাই বলে চেঞ্জ করব। দেখো, বলতেছে where will you get admission after your HSC examination? Do you have any choice? এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে said the teacher to সুস্মিতা। কথাটা বলছে টিচার, ওকে। তো এখন এই কথাটা টিচারের কথাটা হুবহু এখানে রয়ে গেছে। আমাকে ইনডিরেক্ট স্পিচ বানাতে হবে, এই যে বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমার ভাষায় বলতে হবে। সো আমার ভাষায় বললাম, জিনিসটা কিভাবে বলবো? এবং দা টিচারও আমার জন্য এখানে থার্ড পারসন, সুস্মিতাও আমার জন্য থার্ড পারসন। দা টিচারও থার্ড পারসন, সুস্মিতাও থার্ড পারসন। সো আমি যেখানে ইউ, তারপর হচ্ছে ইওর আসছে, এগুলো সবগুলোতে থার্ড পারসনের যে প্রিপোজিশন প্রোনাউনগুলো আছে এগুলো দিয়ে চেঞ্জ করব, ওকে। তো ফার্স্ট অফ অল আমি কি লিখতে পারি? দা টিচার, দেখেন, ওকে, দা টিচার। এখানে আচ্ছা, এখানে কথা আছে একটা, এটা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের একটু প্রথমত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আমি এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে, এখানে সেইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। সেই রিপোর্টিং ভার্বটা দেখো, দা টিচার সেই হয়ে যাবে তখন আস্কড, ওকে। দা টিচার আস্কড, কাকে জিজ্ঞেস করছিল? সুস্মিতাকে। সুতরাং সুস্মিতা, দা টিচার আস্কড সুস্মিতা। দেখেন, দা টিচার আস্কড সুস্মিতা। এখন এই যে এখানে WH ওয়ার্ডটা আছে, এই WH ওয়ার্ডটা রয়ে যাবে। কেমন? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। এটা হচ্ছে WH কোশ্চেন। তো WH কোশ্চেনের নিয়ম হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ডটা রয়ে যায়। তাই আমি এখানে কি দিব? দা টিচার আস্কড সুস্মিতা ওয়্যার, ওকে। ওয়্যারটা বরাবর রেখে দিব, ওকে। উইল ইউ গেট অ্যাডমিশন, এখানে ইউটাকে সুস্মিতা
সুস্মিতা, এখন সুস্মিতা যেহেতু মেয়ে তার মানে আমি এখানে কি আনবো she, হয় she, ওকে। আর will হয়ে যাবে would। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে willটা তো you এর আগে আছে, তাহলে wouldটাও তো she এর আগে থাকার কথা ছিল। তো এখানে একটা নিয়ম তোমাদেরকে বলে দেই, ন্যারেশনে যে কোনো ধরনের সেন্টেন্স তুমি পাও না কেন প্রশ্নের মধ্যে, ইম্পারেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অবজেক্টিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এনিথিং তুমি এটাই পাও না কেন, তোমাকে সেটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। তো অ্যাসার্টিভ বানাতে হলে অক্সিলারি যখন সাবজেক্টের পরে চলে যায়, তো এই জন্য আমরা এখানে এই অক্সিলারিটা সাবজেক্টের পরে নিয়েছি, ওকে। তো she would এই যে বাকিটা বসে যাবে, কেমন, get admission, ওকে। she would get admission after, এখানে ইয়োরটা কি হয়ে যাবে, এই যে ইয়োর আছে এই ইয়োরটা হয়ে যাবে হার, কেমন, after her HSC examination, okay, after her HSC examination, okay। আচ্ছা এখন আরেকটা কোশ্চেন কিন্তু সে করছে, কে, টিচার কিন্তু আরেকটা কোশ্চেন করছে। তো একই বক্তার দুইটা কথা হইলে তখন আমরা কি আনি, again অথবা further। তো আমরা এখানে বলতে পারি and again asked, মানে আরেকবার জিজ্ঞেস করছে, and again asked, okay, and again asked do you have any choice। তো এখন দেখো এটা ছিল কিন্তু WH কোশ্চেন, বাট এটা কিন্তু yes no কোশ্চেন, ওকে। তো yes no কোশ্চেন বা WH কোশ্চেনের ক্ষেত্রে এই যে ইনভার্টেড কমা আছে না, সেটার পরিবর্তে আমি এখানে যে where আনছি, এখানে কিন্তু whereটা আনতে পারবো না বা ডুটা এখানে রাখতে পারবো না, আমাকে এখানে আনতে হবে if। কি আনতে হবে, if। again asked রিপোর্টিং ভার্ব, সেই পরিবর্তে asked আসছে, again asked her, আমি এখানে her দিয়ে সুস্মিতাকে বোঝাচ্ছি, her if এখানে ইউটাকে আবারও সুস্মিতা, তাই আমি এখানে কি দিলাম, if she, দেখো ডুটা উঠে যাবে, if she had any choice, ওকে। তো এটা হচ্ছে আমাদের কি, মানে টিচারের কথা, এই দুইটা যে বাক্য নিয়ে দুইটা বক্তব্য রাখছে, সেই দুইটা বক্তব্যের যে ন্যারেশন চেঞ্জ হচ্ছে এটা, কেন, কারণ দেখো আমি এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা যদি কিছু না বুঝো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের উত্তর মানে দিচ্ছি, ওকে, তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি। সো দেখো এখানে আবারো আমি একটু তোমাদেরকে বুঝাই দিই হোয়ারটা কেন আসছে, এখানে হোয়ারটা আসার কারণ হচ্ছে WH কোশ্চেন হলে তখন WH কোশ্চেনটা রয়ে যায়, এখানে ইউ দ্বারা she কে বুঝাইছে মানে সুস্মিতাকে, তাই she আসছে, উইল হয়ে গেছে উড, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে উইলটা she এর পরে চলে গেছে, মানে উডটা she এর পরে চলে গেছে, বাকিটা বসে গেছে। এখানে হার হইছে কারণ এই ইয়োর বলতে আমি বুঝাচ্ছি কাকে, সুস্মিতাকে, যার কারণে ওখানে হার হইছে, ওকে, মানে মেয়ে, হার HSC এক্সামিনেশন। তারপরে যখন একই বক্তার দুইটা কথা পরপর থাকে, যখন পরপর থাকে তখন আমাদেরকে এগেইন আনতে হয়। তো এখন এটা যেহেতু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এগেইন আস্কড আসছে, এগেইন আস্কড হার সুস্মিতাকে, ইফ কেন আসছে, ইফটা আসছে এই যে এখানে একটা ইনভার্টেড কমা আমরা দেখতে পাচ্ছি সেটার জন্য, যেমন এখানে আমরা where আনছি, এখানে আমরা if আনছি, WH কোশ্চেন ওয়ার্ড রয়ে যায়, আর WH কোশ্চেন না হয়ে এক্সট্রা কোশ্চেন হলে তখন if আসে। তারপরে she had any choice, ওকে, she had any choice মানে do you, এখানে ইউটাকে সুস্মিতা, তাই এখানে she আনছি, have হয়ে গেছে had, আর any choice তো বসে গেছে, ডুটা উঠে যাবে, কারণ ডুটা ইন্টারোগেটিভ থেকে তুমি যেটা অ্যাসার্টিভ বানাচ্ছ তার মানে এই অক্সিলারিটা চলে যাবে, ওকে। আচ্ছা এখন আমাদের লাস্ট যেটা সুস্মিতা রিপ্লাই করছে সেটা আমরা একটু দেখি, I am not sure what I have to do because everything depends on my result। এই কথাটা কার, এই কথাটা হচ্ছে সুস্মিতা, ওকে। দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এখানে স্পিকার কিন্তু বলে, মানে এখানে দেখো এই ইনভার্টেড কমা আর এই ইনভার্টেড কমার মাঝখানে, দুইটা ইনভার্টেড কমার মাঝখানে কিন্তু কে স্পিকার সেই কথাটা এখানে উল্লেখ নেই। দেখো তো এখানে সুস্মিতা কথাটা কোথাও উল্লেখ আছে কিনা, এখানে কিন্তু সুস্মিতা কথাটা কোথাও উল্লেখ নেই, তাও কিন্তু আমরা কথাটা পড়ে বুঝতে পারতেছি কথাটা কার, সুস্মিতা, তাই আমরা এখানে লিখবো, দেখো অ্যান্সার লিখতেছি সুস্মিতা, হ্যাঁ সুস্মিতা replied, ওকে, সুস্মিতা replied that, সুস্মিতা replied that, এখানে I am টাকে সুস্মিতা, তাই এখানে I এর পরিবর্তে আমরা কি দিব, she, কারণ I টা হচ্ছে মেয়ে, আর am টা হয়ে যাবে was, am টা হয়ে যাবে কি was, এরপরে আচ্ছা she was, আমি একটু মুছে দেই, জানিয়ে দিব, হ্যাঁ আচ্ছা
আচ্ছা she was, ওকে she was not yet, ওকে তারপরে sure বসে গেল, she was not sure, ওকে what, ওকে এখানে I হয়ে গেছে কি, আবারো I হয়ে যাবে কি she, what she had to do, because দেখো আমি কিন্তু টেন্স চেঞ্জ করতেছি আর পারসন চেঞ্জ করতেছি, because everything, ওকে everything, আচ্ছা everything এই dependent হয়ে যাবে, depends হয়ে যাবে কি তখন dependent। আচ্ছা আমি এখন আচ্ছা উপরের স্থানটা আমি একটু মুছে দিচ্ছি, ওকে উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি, আশা করি সবাই লিখছো, উপরের লাইনটা মুছে দিলাম, everything dependent, ওকে আমি এটা কলমটার একটু থিকনেসটা একটু কমাই নিই, এই থিকনেসটা কমাই দিলাম, depends, ওকে everything dependent, এটা হয়ে যাবে কি dependent, ওকে on, এখানে my result বলতে কার রেজাল্ট, সুস্মিতার, তার মানে হার, my হয়ে যাবে কি হার, ওকে হার রেজাল্ট, ওকে আচ্ছা you should have a choice, be positive and optimistic। দেখো এই কথাটা কে বলতে পারে, এখানেও কিন্তু স্পিকারের কথা নাই, এটা কিন্তু ঢাকা বোর্ডে 2023 সালে আসছে, যেটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেস করতে যাচ্ছ। তো you should have a choice, be positive and optimistic, এই কথাটা শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা টিচারের কথা, কিন্তু এখানে এই লাইনেও দেখো, এই লাইনেও সুস্মিতা, এটা যে সুস্মিতার কথা, এখানেও সুস্মিতার কথা উল্লেখ ছিল না, আবার এই লাইনটা পরেও কিন্তু এখানে উল্লেখ ছিল না যে এটা টিচারের কথা। তো আমি এখানে কি যেটা করতে পারি, টিচারের কথাটা বলবো, টিচার দেখো টিচার কি দেয়, সাজেস্ট দেয় না, মানে সাজেশন দেয় না, তাই আমরা এখানে কি লিখতে পারি, আমরা চাইলে রিপ্লাই লিখতে পারি, সেড লিখতে পারি, টোল্ড লিখতে পারি। তো টিচারের সাথে আমরা এখানে কি লিখতে পারি, টোল্ডটা লিখতে পারি, সাজেস্টেড বা টোল্ড, টিচার টোল্ড দ্যাট, এখানে ইউটাকে সুস্মিতা, তাহলে এখানে আবার আমি কি দিব, she দিব, ওকে কারণ ইউ দিয়ে সুস্মিতাকে বোঝাচ্ছে যেটা তুমিও না আমিও না, থার্ড পারসন, তাই she হবে। আর should have, এই should থাকলে শুডের পরে, দেখেন শুডের পরে আরেকটা have ভার্ব আসে, ওকে আর মেইন ভার্ব হয়ে যায় V3, তাই এখানে should have had a choice হবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো স্যার এটা কিভাবে লিখছেন আপনি, আমি বুঝাই দিচ্ছি, জিনিসটা হচ্ছে দেখো should have, এই should have হচ্ছে এখানে এটা মেইন ভার্ব, এটা কি মেইন ভার্ব, এই মেইন ভার্বটা V3 হয়ে যাবে অর্থাৎ had, আর should এর সাথে আরেকটা এক্সট্রা কি আসবে, have আসবে, ওকে মানে should থাকলে should have হয়ে যাবে। ধর এখানে আমি যদি বলি should eat, তাহলে এখানে হয়ে যাবে কি should have eaten, ওকে আবার জিনিসটা ক্লিয়ার করে দিই, এখানে যদি should have আসে, এখানে have টা কিন্তু মেইন ভার্ব, যদি এখানে should eat থাকতো তাহলে এখানে দিতাম আমরা কি should have eaten, যেহেতু এখানে have আছে তো have এর V3 টাই আমাকে আনতে হবে, আর have এর V3 হচ্ছে had, ওকে তাহলে she should have had a choice, ওকে দেন কি আমি এখানে একটা ফুল স্টপ না দিয়ে চাইলে লিখতে পারি এভাবে, আমার আরেকটা কাজ আছে অবশ্যই, এই লাইনটা মুছে দিতে হবে, মানে তৃতীয় চতুর্থ লাইন তোমরা একটু নোট করে নিও, ওকে আচ্ছা দ্যাট কথাটা আবার লিখে দিই, that she should have had a choice and হ্যাঁ advice, যেহেতু টিচার তার মানে কি আসবে advised, and এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো এখানে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ তিনটা সেন্টেন্স আছে, ওকে have a choice and advised her, ওকে এখন advised her, এখন মজার ব্যাপার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কমার জন্য কি আসে টু আসে, ওকে তাই আমরা এখানে কি দিব টু বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক, ওকে আচ্ছা এটা গেল আমাদের একটা ডাইরেকশন। এখানে কোনো প্রকার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাও, ওকে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাও আমাকে, ওকে আচ্ছা সো আশা করি তোমাদের বুঝে আসছে বা কোনো প্রকার তেমন একটা কোশ্চেন নাই, ওকে আচ্ছা আমি এখন তোমাদের সেকেন্ড প্রিপারেশন, সেকেন্ড একটাই হাতে চলে যাচ্ছি, সেকেন্ড একটা প্র্যাকটিস চলে আসছে, ওকে সেকেন্ড একটা প্র্যাকটিস চলে আসছে। আচ্ছা এখন এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস নাম্বার 2, কেমন এই কথাটা কার মানে এটা আসছে কোথায়, এটা মূলত আসছে হচ্ছে রাজশাহী বোর্ডে, ওকে রাজশাহী বোর্ডে আসছে।
দেখো আই ক্যান চপ সাম উড টুডে সেইড জেরি, এই কথাটা কে বলছে? জেরি বলছে। আচ্ছা এখানে কথাটা বলছে কাকে? এ দেখো এখানে আমাকে ন্যাচারাল নিয়ম হচ্ছে স্পিকার এবং লিসেনার, স্পিকার এবং লিসেনার উভয়কে কি করতে হবে? স্পিকার এবং লিসেনার উভয়কে উল্লেখ করতে হবে প্রথম সেন্টেন্সে। তাই আমি এখানে সুন্দর করে জেরি কথাটা উল্লেখ করে দিলাম, জেরি। ওকে, জেরি সেইড, কাকে সেইড মানে কাকে বলছে? রাইটারকে। জেরি সেইড রাইটার। ওকে, তো এখানে যে ইনভার্টেড কমা আছে সেটার পরিবর্তে কি আনবো? দ্যাট। ওকে, জেরি সেইড রাইটার দ্যাট, এখানে আইটা হয়ে যাবে কি? এই যে জেরি বোঝাচ্ছে তাই হি হয়ে যাবে। কেমন? হি কুড, হি কুড চপ। ওকে, আচ্ছা এখানে দেখো পারসন এবং কে টেন্স আমি চেঞ্জ করছি, চপ সাম, পারসন এবং টেন্স আমি কিন্তু চেঞ্জ করতেছি। ওকে, উড টুডে। ওকে, আচ্ছা এই গেল আমাদের একটা সেন্টেন্স। কথাটা কাকে বলছে? রাইটারকে বলছে। তখন রাইটার একটা উত্তর দিল, বলতেছে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দা অরফানেজ। কেমন? তখন রাইটার মানে কোন উত্তরে বলছে কি, আমি যে ছেলেটার কথা বলতেছি সেই ছেলেটা হচ্ছে অরফানেজ, মানে এই তিনখানা থেকে আসতেছে। তো কথাটা আমি কিভাবে লিখতে পারি? রাইটার রিপ্লাইড দ্যাট, এখানে আমরা বাট কে ইগনোর করে যাব। ওকে, বাট কে ইগনোর করে যাব, বাট রাইটার রিপ্লাইড দ্যাট শি, এখানে রাইটার হচ্ছে এটা একটা গল্প থেকে নেওয়া, তো শি হ্যাড, তো এখানে রাইটার ছিল মেয়ে, শি হ্যাড এ বয়। কেমন? শি হ্যাড এ বয় কামিং, ওকে, কামিং ফ্রম দি orphanage. ওকে, orphanage। আচ্ছা এখন ছেলেটা জেরি বলতেছে কি আই এম দা বয়, তখন জেরি রিপ্লাই করতেছে কি আই এম। তো আমি এখানে কি করলাম? দেখো এই কথা আগে রিয়া করে ফেলি আমরা। জেরি রিপ্লাইড দ্যাট, দেখেন জেরি রিপ্লাইড দ্যাট। ওকে, দেখো এগুলো কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স, সবগুলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সেজন্য আমরা এখানে ইনভার্টেড কমা, এই যে এই ইনভার্টেড কমা গুলো এগুলোর পরিবর্তে দ্যাট আনতেছি বারবার, আর সের পরিবর্তে তোল্ড বা সেই রাখতেছি। ওকে, তো জেরি বা রিপ্লাই আনতেছি, তো জেরি রিপ্লাইড দ্যাট, দেখেন হি ওয়াজ দি বয়, জেরি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ দি বয়। ওকে, খুব ভালো করে খেয়াল করেন, জেরি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ দি বয়। আচ্ছা এখন দেখেন ও তো ইউ বাট ইউ আর স্মল, সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড। আচ্ছা এখানে ইউ বাট ইউ আর স্মল, এই কথাটা কার হতে পারে? ওকে, এই কথাটা কার হতে পারে? আমরা এখানে কিন্তু স্পিকার নাই, তাহলে দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে রাইটারের কথা। এটা কার কথা? রাইটারের কথা। তো সুতরাং আমরা এখানে দিতে পারি যে আচ্ছা এখানে কিন্তু একটা ইউ বাট ইউ আর স্মল, এটা কিভাবে বলে একটা মানুষ? তুমি তো ছোট, তো এটা একটু অবাক হয়ে বলে না? তো আমরা চাইলে এখানে একটা জিনিস আনতে পারি, সেটা হচ্ছে বিং সারপ্রাইজড। কেমন? বিং সারপ্রাইজড, এটা না আনলে সমস্যা নাই, কিন্তু আনতে পারলে ভালো, লিখতে পারলে ভালো। তুমি যদি লিখতে পারো তাহলে ভালো, কিন্তু না লিখলে সমস্যা নাই। এটা কোথায় নাই? তোমার প্যাসেজে নাই, এটা হচ্ছে এক্সট্রা। ওকে, বিং সারপ্রাইজড। ওকে, তো ইউ, এখানে ইউটা হচ্ছে কি মূলত আর ইউ, মানে তুমি কি? আর ইউটা এটা মূলত কি এটা কি ছিল? আর ইউ, তুমি কি? এই ধরনের একটা ইয়া ছিল, কিন্তু এখানে মানে সংক্ষেপে লিখছে ইউ। তো ইউ মানে এটা দেখো এটা কি ইন্টারগ্রেশন সেন্টেন্স, তার মানে এখানে আমরা কি বলতে পারি? দি ওম্যান বা দি রাইটার আস্কড, দেখেন দি রাইটার আস্কড। এখন এই জায়গায় আমি কি বলছিলাম, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি ইয়েস নো কোশ্চেন না হয়, মানে ডাব্লিউএইচ কোশ্চেন না হয় ইয়েস নো কোশ্চেন হয়, তখন ইম্পার্টেন্ট কোন জন্য কি আসে? ইফ আসে। ওকে, তো ইফ হি ওয়াজ, সে কিনা, আজ ইফ হি ওয়াজ, সে কিনা মানে তুমি কি, মানে সে রাইটার জিজ্ঞেস করে, মানে কি বলে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল সে কিনা, মানে এই ছেলেটা সে কিনা।
and also said he was small তো এখন তাকে ছোট বলার কারণে তার অনেক গায়ে লাগছে কেমন কারণ তার তো টাকাটা দরকার তখন সে বলল কি তখন জেরি তখন উত্তর করলো জেরি said that size did not matter কেমন মানে ওকে ছোট বলতে তো গায়ে লাগছে অনেক এইজন্য সে বলতেছে যে সাইজ কি করে না ম্যাটার করে না কিসের ব্যাপারে চপিং ফুড ওকে চপিং ফুড মানে কাটতে সাইজ কি না মেইন বিষয় না এই কথাটা কে বলছে জেরি বলছে এরপরে ও আরেকটা কথা বলছে সাম অফ দা বিগ বয়েজ ডোন্ট চপ ফুড I have been chopping wood for a long time এই কথাটা এই পরের যে সেন্টেন্সটা এটা পুরোটা কথা জেরি তো এখন আমরা এখানে তাহলে বলতে পারি and further added that আচ্ছা আমি এখন একটু মুছি প্রথম লাইনটা and further added that এই কথাটা কিন্তু জেরির দেখো এই কথাটাও জেরির তারপরে এই কথাটাও জেরির মানে এই কথাটাও জেরির এবং পরে এই যে থার্ড নাম্বার সেন্টেন্স I have been chopping wood এটাও কিন্তু জেরির কথা তো তিনটা কথা পর আসছে একই বক্তার সুতরাং আমরা এখানে দেখো প্রথম মানে ফার্দার অ্যাডেড দিছি ফার্দার অ্যাডেড দ্যাট দেখেন সাম অফ দা দেখেন মানে ও বলতেছে যে অনেক বড় ছেলে আছে যারা কি করতে পারে না কাটতে পারে না সাম অফ দা বিগ বয়েজ ওকে সাম অফ দা বিগ বয়েজ did not chop wood okay chop wood and দেখো আমরা প্রথমে দিছিলাম কি also say Jerry said that আচ্ছা ফার্দার বলছি এখন আমরা এখানে বলতে পারি তাহলে কি again said that and দেখেন and again said that and again said that he either I have হয়ে যাবে he had I have হয়ে যাবে he had been chopping wood for a long time okay for a long time okay এই দুই তাহলে আমার একটা নারেশন এখানে কভার হয়ে গেছে মানে আরেকটা আমাদের সেকেন্ড নারেশনটা এখানে কভার হয়ে গেছে সুতরাং এখন আমি এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো স্যার কষ্ট করে আমাকে একটু জিজ্ঞেস করো আমি তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি আশা করি বুঝবা এটা একদমই ইজি কেমন শুধু একটু তোমার কনফিউশন হতে পারে এই ইউ এর জায়গায় ওকে শুনুন কোনো প্রশ্ন আছে বুঝছো ওকে আচ্ছা তাহলে আমরা নেক্সটটাতে যাই ওকে এখানে ইউটা মূলত কি ছিল আমি আরেকবার বলি এটা আর ইউ ছিল তো সেইভাবে হিসাব করে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করছি বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ বানাচ্ছি ওকে ছোট অংশ রিমুভ করার ক্ষেত্রে আপনি যেখানে রাবারটা আছে রাবার এটা নিচে দিচ্ছেন হ্যাঁ ক্লিক করবেন আর এই যে ব্যাক সাইড কলমের ব্যাক সাইড হ্যাঁ কলমটা এটা ব্যাক সাইড ক্লিক করতে হবে ঠিক আছে ছোট অংশের জন্য ওকে থ্যাংক ইউ আচ্ছা আমরা আমাদের থার্ড যে প্র্যাকটিসটা সেখানে চলে যাই এখন এখানে ওকে থার্ড নাম্বার প্র্যাকটিসটা হচ্ছে আসছে কোথায় চিটাগং বোর্ডে ওকে চিটাগং বোর্ডে আসছে তো এই যে চিটাগং বোর্ড ওকে সো এখন দেখো এই ডাইরেকশনটাতে হোয়াটস ইওর ড্রিম ডু ইউ হ্যাভ এনি ড্রিম সেড জায়েদ এই জায়েদ আর কার মধ্যে কথা হচ্ছে এই যে রবি ওকে জায়েদ এবং রবির মধ্যে কথা হচ্ছে একদমই সিম্পল একটা নারেশন মানে এখানে এত ইজি নারেশন কেন যে দিছে আমি নিজেও জানি না আসলে অনেক বেশি ইজি হয়ে গেছে কেমন তো হোয়াটস ইওর ড্রিম ডু ইউ হ্যাভ এনি ড্রিম এই কথাটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স তো জায়েদ কথাটা যেহেতু বলছে তাই আমরা লিখতে পারি কি জায়েদ ওকে জায়েদ তো asked যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে asked জায়েদ asked রবি what এখানে ইউটা হচ্ছে রবি তাহলে what his এর পাশে আমরা একটা কাজ করব what his dream এখানে কার ড্রিম রবি তাহলে আমরা ব্র্যাকেটে একটা ছোট করে আর দিয়ে দেব ওকে মানে এটা রবির কথা বলতেছি what his dream was and এখন আমরা এটা লিখছি and এখানে রিলিজটা ওয়াল হয়ে গেছে and again
and again asked and মানে দ্বিতীয়বার জিজ্ঞেস করছে একই বক্তা দ্বিতীয়বার জিজ্ঞেস করছে and again asked do you এটা হচ্ছে yes no question yes no question এর জন্য কি আসবে if you হয়ে যাবে কি you হয়ে যাবে he মানে আবারো রবি he had any dream ওকে আশা করি বুঝাতে পারছি ওকে এটা আমাদের প্রথমটা শেষ তখন রবি রিপ্লাই করছে কি yes I have a dream রবি রিপ্লাই করছে কি I have a dream তো আমি বলতে পারি কি আমরা বলতে পারি রবি replied in the affirmative replied in the affirmative and said that এখানে I হয়ে যাবে he have হয়ে যাবে had কারণ I টা হচ্ছে রবি আর have হয়ে যাবে had past হয়ে যাবে যেমন had a dream okay had a dream and also added that my dream হয়ে যাবে his dream আবার ওই কথাটা কার রবি তো আমরা এখানে আবার ব্র্যাকেটে কি দিব রবি আর দিব his dream is হয়ে যাবে was okay was a full plate of rice মানে সে খাইতে পছন্দ করে আসলে ওকে খাদ্য রসিক মানুষ থাকে না ওইরকম ওকে ফুল প্লেট অফ রাইস এই কথাটা কে বলছে রবি বলছে ওকে তো এখন এই এতটুকু পর্যন্ত আমাদের শেষ মানে এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট ওকে রাইস এখন বাকিটা কে বলতেছে এই দেখো কাম উইথ মি আই এম গোইং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম মানে আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করব এই বাস্তবে রূপদান করার কথাটা আসলে কে বলছে দেখো এখানে কিন্তু কথাটা জায়েদ বলছে কিন্তু কাম থেকে শুরু করে ড্রিম পর্যন্ত তুমি কোথাও জায়েদকে দেখতেছো না কিন্তু আমাকে প্যাসেজ করে বুঝতে হবে হু ইজ দ্য স্পিকার অফ দিস সেন্টেন্স আমাকে বুঝতে হবে কিসের মাধ্যমে ওই সেন্টেন্সটা পড়ে কাম উইথ মি এই কথাটা কে বলতে পারে আমি তোমার স্বপ্ন পূরণ করব এই স্বপ্নটা কার রবি তাহলে কথাটা কে বলছে জায়েদ বলছে তাহলে এখানে আমি কি লিখতে পারি জায়েদ ওকে জায়েদ প্রপোজড যেহেতু যে কি করবে স্বপ্ন পূরণ করবে তার মানে প্রস্তাব দিচ্ছে প্রপোজড তাকে রবিকে জায়েদ প্রপোজড রবি ওকে টু এখানে ইম্পারেটিভ ফর্মে আমরা কি আনবো টু কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কি আসে টু আসে টু কাম উইথ হিম এখানে মি হয়ে যাবে কি হিম কেন কারণ এই মি দিয়ে কাকে বোঝাচ্ছে জায়েদকে বোঝাচ্ছে তাই আমি এখানে একটা ব্র্যাকেটে কি দিব জায়েদ দিব ওকে জায়েদ দিব তারপরে লিখবো এন্ড দেখো পরের কথাটাও কিন্তু জায়েদের added that এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স that I am going to I হয়ে যাবে he am হয়ে যাবে was okay he was going to materialize his dream okay আশা করি দেখা যাচ্ছে his dream ওকে এখন লাস্ট অফ অল কথাটা কে বলছে রবি এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো আমরা তিনটা প্র্যাকটিসের মধ্যে এটাতেই আমরা একটা মত কি পাইছি এক্সক্লেমেটরি সেন্টেন্স পাইছি ওকে দেখো এই কথাটা হাউ কাইন্ড ইউ আর এই কথাটা কি অবাক হয়ে বলছে তাই আমরা এখানে আনবো কি হি মানে রবি হি বলতে রবি আচ্ছা আমি একটু এটা উপরের সেন্টেন্সটা মুছে লিখতেছি ওকে উপরের সেন্টেন্সটা মুছে লিখতেছি এখানে হবে কি রবি কেমন রবি এক্সক্লেইমড জিনিসটা কিভাবে করছে মানে এটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই এখানে কি আসবে এক্সক্লেইমড এই যে রিপোর্টিং ভার্ব সেই সেড এর পরিবর্তে আমরা কি দিব এক্সক্লেইমড উইথ কেমন এখন অবাক হয়ে বলছে না কি বলবো ওয়ান্ডার আর যদি খুশি হয়ে বলতো বলতাম জয় দুঃখ পেয়ে বললে বলতাম কি সরো তাহলে হি রবি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার ইনভার্টেড কমার জন্য কি আসবে দ্যাট এখানে হাউ হয়ে যাবে কি ভেরি আর ইউ হয়ে যাবে কি হি এখানে হি আচ্ছা এখানে এই যে সাবজেক্ট এবং ভার্ব পরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে আগে চলে আসে
তো ইউ হয়ে যাবে কি হি, এখানে হিটাকে জায়েদ, তো জায়েদটা মানে জেড দিয়ে দিলাম। আর হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ, হাউ কাইন্ড হয়ে যাবে, হাউ হয়ে যাবে ভেরি, হি ওয়াজ ভেরি কাইন্ড। তো এইভাবে আমরা চেঞ্জ করব। ওকে, সুতরাং আমাদের ন্যারেশনের মধ্যে এটা কি গেল। আচ্ছা, এরপর 4 নাম্বার আমরা একটু দেখি। আশা করি বুঝছো তোমরা, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, লাইভ শেষ হলো, মাঝে মধ্যে কমেন্ট করলে জিজ্ঞেস করলে আমি ওখানে কমেন্টে রিপ্লাই করব। ওকে, আচ্ছা, এরপর আমাদের 4 নাম্বার প্র্যাকটিস। 4 নাম্বার প্র্যাকটিসে এই 4 নাম্বার প্র্যাকটিস এটা আসছে হচ্ছে কোন বোর্ডে? সিলেক্ট বোর্ডে। ওকে, সিলেক্ট বোর্ডে। আর এটাও কিন্তু খুবই মজার একটা এবং ছোট্ট একটা ন্যারেশন, খুবই ইজি। আমরা শুরু করে দিই। এখানে কথা হচ্ছে কার মাঝে? মিস্টার কামাল এন্ড ব্যাংক ম্যানেজার, মানে স্পিকার এবং লিসেনার হচ্ছে কে? মানে দুইজন স্পিকার, দুইজনের মধ্যে কালাম এবং ব্যাংক ম্যানেজার। তো আমরা প্রথমে শুরু করে দেই। তো প্রথমে একটু দেখি, মে আই গেট ইন স্যার, এটা কি ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ। আর স্যার থাকলে ওখানে রেসপেক্টফুলি কথাটা স্পেশালি আসে, আলাদা হবে। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিস্টার কালাম। ওকে, এখন এই সেটটার পরিবর্তে কি আসবে? সেটটার পরিবর্তে কি আসবে? দ্যাট আস্কড। কি আসবে? আস্কড। কেমন? কাকে জিজ্ঞেস করছে? দি ব্যাংক ম্যানেজার। কেমন? দি ব্যাংক ম্যানেজার। ওকে, দি ব্যাংক ম্যানেজার। এখন এই যে ইনভার্টেড কমাগুলো দেখতে পাচ্ছো, আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে একটা জিনিস আমি মিসিং করছি, সেটা হচ্ছে এই জায়গায় রেসপেক্টফুলি কথাটা চলে আসবে। ওকে, স্যারের পরিবর্তে কি আসবে? রেসপেক্টফুলি কথাটা এখানে আমরা দিয়ে দেব। ওকে, তাহলে স্যার জিনিসটা চলে যাবে। তারপরে এই যে ইনভার্টেড কমা আছে সেটার পরিবর্তে আসবে কি? ইফ। কেন? কারণ এটা ডাবল কোশ্চেন না, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কি আসে? ইফ আসে। আর মে হয়ে যাবে মাইট, তার আগে হি, আই হয়ে যাবে হি, আই হয়ে যাবে কি হি, কারণ এই আইটা হচ্ছে কে? কালাম। কালাম হচ্ছে তুমিও না আমিও না, থার্ড পারসন, তাই এখানে কি আসবে? হি মাইট, ওকে, হি মাইট get in. Okay, he might, if he get in, he might get in. তখন ব্যাংক ম্যানেজার বলতো কি? yes come in। তাহলে আমরা বলতে পারি কি? দি ব্যাংক ম্যানেজার come in মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দি ব্যাংক ম্যানেজার yes বলছে না, সেটার জন্য আমরা কি লিখব? দি ব্যাংক ম্যানেজার replied in the affirmative, replied in the affirmative, that replace and কি বলবো? proposed, যেহেতু ব্যাংক ম্যানেজার তারপরে সে কি দিবে? প্রস্তাব দিবে। proposed to come in। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু শেষ। কেমন? এতটুকু আমাদের খতম। এরপর হচ্ছে মিস্টার কামাল said I want to open a bank account। তখন মিস্টার কামাল ঢোকে প্রবেশ করে কি বলল? I want to open a bank। এখন এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে কি বলতে পারি? মিস্টার কামাল কালাম, মিস্টার কালাম told, সেই এর পরিবর্তে told চেঞ্জ করে দিলাম, তুমি চাইলে সেইটা রাখতে পারো, that। এখানে I হয়ে যাবে কি? he। কেমন? I হয়ে যাবে he, want হয়ে যাবে wanted, past হয়ে যাবে wanted, to open a bank account। Okay, to open a bank account। Okay, শেষ। The manager said what type of account will you open? কেমন? এখন যখন সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রস্তাব দিল, তখন ম্যানেজার বলছে আপনি কি ধরনের কি করতে চান? অ্যাকাউন্ট করতে চান। তো এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাই আমরা এখানে কি লিখব? The manager asked, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি আনবো? asked। ওকে, তো the manager asked what type of account, এটা বলা বসে যাবে। চেঞ্জ হবে কোন জায়গায়? এই যে will you open, এটা হয়ে যাবে তখন he, willটা হয়ে যাবে he। কেন? এই ইউটাকে মিস্টার কালাম, তার মানে থার্ড পারসন, তার মানে he হয়ে যাবে। will হয়ে যাবে কি? would। কেমন? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাওয়ার কারণে willটা ইউ এর পরে চলে যাবে, ওপেনটা বলা বসে যাবে। যেহেতু মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে
বেস ফর্ম হয়। বেস ফর্ম হওয়ার কারণে ওপেনের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, ওপেনের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। ওকে, এরপর আসতেছে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত। ওকে, আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট, এই কথাটা কার হতে পারে? মিস্টার কে বলছে? মিস্টার কালাম। তাহলে আমি এখানে কি লিখবো? মিস্টার কালাম, এই যে এখানে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট, এই কথাটা কে বলছে? মিস্টার কালাম। তাহলে মিস্টার কালাম সেড, মিস্টার কালাম সেড। আচ্ছা, এখন আমরা একটু এই প্রথম লাইনটা একটু মুছে দেই, প্রথম লাইনটা একটু মুছে দেই, যেহেতু জায়গা হচ্ছে না। তো মিস্টার কালাম সেড, হ্যাঁ, দ্যাট, এখানে আই হয়ে যাবে কি? হি, ওয়ান হয়ে যাবে ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু ওপেন, বাকিটা বসে যাবে, ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট, হি ওয়ান্টেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, এরপর মিস্টার কালাম তো এই কথাটা বলছে। এখন এখান থেকে এখান পর্যন্ত এই যে অংশটা, এটা আমরা চেঞ্জ করব, মানে আমাদের এইটুকু পর্যন্ত কাজ শেষ, এই এইটুকু পর্যন্ত আমাদের কিন্তু কাজ শেষ। ওকে, তো এখন আমি এই লাইনগুলো একটু মুছে দিচ্ছি, যেগুলো আমরা যেহেতু আমরা করে ফেলছি। হ্যাঁ, তারপর হচ্ছে প্লিজ গো টু দা ফ্রন্ট ডেস্ক, দা অফিসার উইল হেল্প ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখো, এইখানে কিন্তু স্পিকার উপস্থিত নাই, এই প্লিজ এখান পর্যন্ত স্পিকার কিন্তু উপস্থিত নাই। এই কথাটা কে বলছে? এখানে কিন্তু উপস্থিত নাই, কিন্তু আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারতেছি এই কথাটা ম্যানেজার বলছে। তাই আমরা এখানে কি লিখবো? দা ম্যানেজার, দেখেন, দা ম্যানেজার প্রপোজড, দা ম্যানেজার প্রপোজড মানে প্রস্তাব দিয়েছিল, প্রপোজড কাকে? প্রপোজড মিস্টার কালাম, মিস্টার কালামকে প্রস্তাব দিয়েছিল টু গো টু দি, আচ্ছা তুমি যদি এখানে প্রপোজ না বলে রিকোয়েস্ট করে বলতে পারো, টু গো টু দি ফ্রন্ট ডেস্ক। ওকে, ফ্রন্ট ডেস্কের দিকে কি বলতে যেতে বলছে। ওকে, তো এখন আবার একটু লিখি, টু গো টু দি ফ্রন্ট ডেস্ক। ওকে, আশা করি বুঝছো। এরপর আরেকটা কথা ব্যাংক ম্যানেজার নিয়ে, তো আমরা এখানে কি লিখবো? এন্ড added that, দেখো and added that কথাটা কেন আসছে? কারণ ব্যাংক ম্যানেজারে আমরা আরেকটা স্টেটমেন্ট পাচ্ছি, সেই স্টেটমেন্টটা হচ্ছে এইটা। তাহলে এখানে কি হবে? দা added that the officer, ফ্রন্ট ডেস্কে যে অফিসারটা বসছে, ওকে, would help, দেখেন, would, the officer would help, আচ্ছা ফ্রন্ট ডেস্ক, এটা ফ্রন্ট ডেস্ক হবে, একটু মুছে গেছে। আচ্ছা, would help, কি জানি আছে আমাদের? ইউটা হবে কি? him, মানে এটাকে মিস্টার কালাম, আমি এখানে কে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেড। এই থ্যাংক ইউ থাকলে বা কংগ্রাচুলেশনস থাকলে তোমরা ডিরেক্ট ওখানে কি দিয়ে দিবা? ওই ওয়ার্ডটা দিয়ে দিবা। তার মানে মিস্টার কালাম, এটা কি হবে? মিস্টার কালাম thanked, মিস্টার কালাম thanked কাকে? ম্যানেজারকে। থ্যাংক দি ব্যাংক ম্যানেজার, thank the bank manager very much. ওকে, সো এভাবে আমরা আমাদের 4 নম্বর প্র্যাকটিসটা করে ফেললাম। ওকে, সো এখন আমরা আশা করি বুঝতে পারছি এখানে কিভাবে কি করছি। কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। আমি বারবার কিন্তু বলি আমরা এখানে দুটো জিনিস বেশি চেঞ্জ করতেছি, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে পারসন। টেন্স এবং পারসন, বাকিগুলো তোমরা এমনি পাবে। টেন্স এবং পারসন এগুলা একটু ভালো করে খেয়াল করলে বাকিগুলো তোমরা এমনি পাবে। তো আমাদের 5 নম্বর প্র্যাকটিসে চলে যাই, আসেন। আচ্ছা, এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ডে। ওকে, বরিশাল বোর্ডে আসছে এই যে বরিশাল বোর্ড। ওকে, সুতরাং এটা একদম ইজি, মানে জাস্ট 3 লাইন 4 লাইনের মধ্যে। তো আমরা একটু দেখি কে কে কথাগুলো বলছে। একটা হচ্ছে হাবিব আর একটা হচ্ছে ফাহিম, কেমন? তো এই প্রথমেই আবারও দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছি, কেমন? তো দেখো ফাহিম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বারবার এখন কি আনছি? আস্কড। তাহলে ফাহিম আস্কড, কাকে জিজ্ঞেস করছে? হাবিব। ওকে, ফাহিম আস্কড হাবিব হাউ ইজ ইওর মাদার। তাহলে এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেন হওয়ার কারণে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডটা রয়ে যাবে। হাউ, ইওরটাকে হাবিবের মা, তাহলে হাবিব যেহেতু ছেলে তার মানে এখানে কি আসবে? হিজ মাদার। ওকে, হিজ মাদার
was ওকে শেষ একটা তখন হাবিব রিপ্লাই করলো কি she is better today তাহলে হাবিব replied okay Habib replied that she is better today তাহলে এখানে কি হবে she was বলতে কি mother she was better today হয়ে যাবে কি সুমন today হয়ে যাবে কি that day okay আচ্ছা এরপর did you take her to any doctor এই কথাটা কে জিজ্ঞেস করছে এখানে স্পিকার কথা নাই did you take her to any doctor এখানে কিন্তু স্পিকার কে মানে কে কথাটা বলছে এটা কিন্তু এখানে উল্লেখ নেই দেখো তো did you take her to any doctor এখানে কিন্তু স্পিকারের কথাটা উল্লেখ নেই তো মানে কে আসলে কথাটা বলছে ওকে কিন্তু আমরা পরে শুনে বুঝতে পারছি এই কথাটা কে বলছে ফাহিম বলছে তাই আমরা বলবো কি ফাহিম again মানে সে আরেকবার জিজ্ঞেস করছে যদিও তুমি again না আনলেও চলছে এখানে তুমি again না আনলেও চলবে তো ফাহিম asked okay ফাহিম asked এখন did you take her তাহলে did you তার মানে এটা yes no question এটা কি yes no question তার মানে এখানে কি আসবে if আসবে ফাহিম asked হাবিব আমি এখানে আবারও হাবিবের কথাটা উল্লেখ করলাম if আসছে কেন এই যে ইনভার্টেড কমা আছে না এই ইনভার্টেড কমার পরিবর্তে আমি এখানে কি আনছি ifটা আনছি আর ইউটা হচ্ছে হাবিব তাহলে থার্ড পারসন তার মানে এখানে কি হয়ে যাবে he take হয়ে যাবে took ঠিকটা উঠে যাবে ওকে if he took her বলতে কি মা to any doctor তখন yes and the doctor has x-rayed her কেমন তার মানে ওই x-ray করা হয়েছিল তো এই কথা এই yes and the doctor x-ray এই কথাটা কার এখানেও কিন্তু এই দেখো এই লাইনটাতে যেমন ফাহিম বলছে এটা দেওয়া নাই এই লাইনটা তো এটাতে হাবিব বলছে এটা দেওয়া নাই তাও আমরা পরে বুঝতে হবে কেমন প্যাসেজটা পরে বুঝতে হবে who is the speaker of this sentence তাই আমাকে এখানে বলতে হবে কি হাবিব replied in the affirmative যেহেতু yes আছে yes থাকলে replied in the affirmative আর no থাকলে replied in the negative okay so replied in the affirmative and told that the doctor had x-rayed her okay now take a good care of her and ensure all medications as prescribed এই কথাটা কার ফাহিমের এখন কি কিন্তু ফাহিমের কথাটা উল্লেখ আছে এখানে মানে এই যে এই ইনভার্টেড কমা থেকে শুরু করে এই ইনভার্টেড কমার মধ্যে এই কথাটা যে ফাহিমের সেটা আবার উল্লেখ আছে তো আমরা এখানে কি বলতে পারি ফাহিম এখানে যেহেতু রিকোয়েস্ট মানে অর্ডার তো হয় না যেহেতু তার মানে না সেক্ষেত্রে কি বলতে পারি আমরা রিকোয়েস্ট ফাহিম requested Habib হ্যাঁ টু দেখো ইনভার্টেড কমা জন্য যেটা ইম্পারেটিভ সেন্টেন্স এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এই যে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি আনবো টু টেক a good care of her okay এই নাও এর পরিবর্তে আনবো কি দেন ওকে আচ্ছা তার মানে আমাদের এতটুকু পর্যন্ত শেষ ওকে তারপর বলছে কি অফ কোর্স থ্যাংক ইউ a lot হ্যাঁ সেই হাবিব এখন হাবিব বলল কি হাবিব assured অফ কোর্স এর জন্য আমরা এখানে কি আনতে পারি assured অথবা আমরা না লিখলেও চলতেছে assured and thanked আমি একটু আগে বলছি thank থাকলে কি হবে আমরা thank ভার্বটা বা কংগ্রাচুলেশনস থাকলে আমরা কংগ্রাচুলেটেড লিখতে পারি ওকে thank থাকলে thanked কাকে him and thanked him এখানে him টাকে ফাহিম ওকে ফাহিম a lot ওকে এই হচ্ছে আমাদের এই রিলেশনের উত্তর ওকে একদমই ইজি মানে 5 এ 5 পাওয়ার জন্য রিলেশনে 5 এ 5 পাওয়ার জন্য একদম উত্তম একটা
মানে বিষয় আর কি। ওকে, যে আমাদেরকে জাস্ট আমি আবারো বলি, আমরা যেহেতু 5টা নাম্বার প্র্যাকটিস চলে গেছি, নেক্সট হচ্ছে আমাদের এক্সাম। ওকে, শুনুন এক্সামটা দেন। এখন ওই এক্সামটা আমি ওপেন করতেছি, প্রশ্নটা তোমরা সবাই খাতা খোলো, আমি উত্তরটা বলে দেবো সাথে সাথে, শেষ করার সাথে সাথে। তোমরা একটু দ্রুত এটা একটু বুঝে, মানে বুঝছো কিনা আমাকে একটু জানাও, না বুঝলে আমাকে একটু কমেন্টে কমেন্টে আমাকে একটু বলো। ওকে, সো এখন আমরা তাহলে এক্সামটা দিই, আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি টেন্স এবং পার্সনটা আমাদেরকে বেশি বেশি চেঞ্জ করতে হবে। ওকে, সো আমাদের এক্সামে চলে যাবে। আজকে আমাদের এক্সামের পর্ব এটা, 5টা প্র্যাকটিস করাইছি আমি তোমাদেরকে, বাকিটা তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, অথবা প্রক্সিমা পেজে তোমরা কোনো একটা লেকচার করার সময় কোনো জায়গায় সমস্যা করলে প্রক্সিমার ইনবক্সে বা লিখনস ইংলিশ এর ইনবক্সে বললে আমি তোমাদেরকে সেখানে উত্তরটা করে দেব। ওকে, সো এখন এই যে আমাদের এক্সামের প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ওকে, তো আশা করি আসছে যশোর বোর্ডে 2023 সালে। ওকে, যশোর বোর্ডে 2023 সালে আসছে। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে তোমরা এটা সলভ করে ফেলো। ওকে, দ্রুত সলভ করে ফেলো, দ্রুত খাতায় লিখে ফেলো। হ্যাঁ, খাতায় লিখে ফেলেন দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, আশা করি প্রথম সেন্টেন্সটা করে ফেলছো। তো আমি তোমাদেরকে এখন এটা একটু সলভ করে দেই। প্রথম সেন্টেন্সটা তোমরা করতে থাকো। ওকে, সামিরা আছে, এটা পাশাপাশি আমারটাও শুনো। তাহলে এখানে দেখো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না? তাহলে এখানে কি হবে? সামিরা কি হবে? সেই। কাকে বলছে? সামিরা কথাটা বলছে হচ্ছে, এটা একটু পড়ে দেখেন, সামিরা কংগ্রেচুলেট আই সেড। আচ্ছা, কথাটা আমার সাথেই হচ্ছে। ওকে, এখানে কথাটা কার সাথে হচ্ছে? এই যে আই সেড, আমার সাথে। ওকে, তাহলে সামিরা সেড টু মি that, ইনভার্টেড কমার জন্য আমি কি আনলাম? that। ওকে, এই যে এখানে যে ইনভার্টেড কমাটা দেখতে পাচ্ছি আমরা, সেই ইনভার্টেড কমার পরিবর্তে that আছে। ওকে, that I হচ্ছে কি এখানে সামিরা, তার মানে মেয়ে, তার মানে এখানে I এর পরিবর্তে কি দিব? she have হয়ে যাবে কি? had, won টা বসে যাবে, কেমন? B3, she won a lottery, she had won a lottery, কেমন? and আচ্ছা, had না, এখানে got লিখতে হবে, and got, কারণ এই got এর যে কি বলে ভার্বটা, এই মানে have ভার্বটা, সেই have ভার্বটা হচ্ছে had। তো একবার লিখতে হবে, had যেহেতু লিখছি, she had won a lottery and got, এখন got এর had ভার্বটা কিন্তু got এর জন্য আসছে। ওকে, got 10 লাখ টাকা, 10 লাখ টাকা। ওকে ওকে, ফাইন। এখন আমি তাকে কি করলাম? কংগ্রাচুলেশনস জানাইলাম, তাহলে আই কংগ্রাচুলেটেড। একটা কথা আমি একটু আগে অনেকবার বলছি, থ্যাংক ইউ বা কংগ্রাচুলেট থাকলে সেক্ষেত্রে আমরা ওই ওয়ার্ডটা দিয়ে দেব। তো কংগ্রাচুলেটেড। ওকে, কংগ্রাচুলেটেড, আই কংগ্রাচুলেটেড হার। ওকে, এখন পরের সেন্টেন্সটাও কিন্তু আমার কথা, তাই আমি এখানে and দিয়ে, দেখো and দিয়ে, I congratulated her and what do you intend to do with the large amount of money? তাকে জিজ্ঞেস করছি তুমি এই টাকা দিয়ে কি করবা, কি করার ইচ্ছা তোমার। তাহলে and also asked, এবং আমি জিজ্ঞেস করেছি তাকে, কেমন? কি জিজ্ঞেস করেছি? দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তার মানে ডাব্লিউএস ওয়ার্ডটা রয়ে যাবে। asked what do
ইউ, এখানে ইউটা কে? ইউটা হচ্ছে সে মানে সামিরা মানে হার। তাহলে আমরা এখানে কি দিব? হোয়াট শি, দেখেন হোয়াট শি ইন্টেন্ডেড, ইনটেন্ডেড, ওকে, ইন্টেন্ডেড টু do with the large amount of money, the large amount of money, ওকে। এটা ছিল আমাদের মানে আমার কথা, ওকে, মানে এতটুকু পর্যন্তই দেখো। কংগ্রাচুলেশনস, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু উইথ দ্য লার্জ অ্যামাউন্ট, এগুলো কার কথা? আমার কথা। তাই আমি তাকে প্রথমে কি বললাম? I congratulated her and I also asked what she intended to do. এই দেখো what you হয়ে গেছে হচ্ছে she, কারণ এটা একটা মেয়ে। what she, দুটা উঠে যাবে, অথবা এটা intend হয়ে যাবে intended to do with, তাহলে আর বাকিটা বসে যাবে, ওকে। তখন মেয়েটা সামিরা আমাকে রিপ্লাই করলো, I want to serve my poor village people, so I have made up my mind to establish a hospital in our rural area. অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত বাকিটা কথা কার? সামিরা। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সেন্টেন্স, এই যে ফুল স্টপ দেখতে তুমি বুঝতে পারবা, এখানে একটা সেন্টেন্স, এরপরে এখানে একটা সেন্টেন্স, মানে দুইটা সেন্টেন্স কার? সামিরা। তো এই জন্য আমি একটু মুছে দেব এখন এটা, মানে পরের সেন্টেন্সে লিখতে জায়গা হবে না হয়, তো মুছে দিচ্ছি আমি, ওকে, মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছি। এরপর সামিরার কথাটা লিখতে হবে, এইজন্য মুছে দিলাম, ওকে। তো সামিরা তখন বলল কি? সামিরা রিপ্লাইড, সামিরা রিপ্লাইড, হ্যাঁ, দ্যাট, সামিরা রিপ্লাইড দ্যাট, দেখেন সামিরা রিপ্লাইড দ্যাট, এই যে আই ওয়ান্ট হয়ে যাবে কি? শি, আই হয়ে যাবে কি? শি, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, শি ওয়ান্টেড টু সার্ভ, শি ওয়ান্টেড টু সার্ভ হার, মাই হয়ে যাবে কি? হার, এই যে মাই, কেমন? আই হয়ে যাবে শি, মাই হয়ে যাবে হার, হার পুয়ার, তার যে পুয়ার ভিলেজ পিপল আছে, কেমন? গ্রামের যে গরিব মানুষগুলো আছে, সেই গরিব মানুষগুলোর জন্য সে হচ্ছে কি করবে? কিছু একটা করবে, সেবা করবে, ওকে। এখন এই দেখো, এই যে ফুল স্টপ, ফুল স্টপের পরে আরেকটা সেন্টেন্স একই ব্যক্তির, মানে সামিরার আরেকটা কথা, তাই আমরা একই ব্যক্তির আরেকটা কথা হলে জানি কি লিখতে হয়? and added that, and added that, এই যে I এবং have হয়ে যাবে কি? she had made up her, my mind হয়ে যাবে কি? her mind, her mind to establish, okay, to establish, okay, to establish a hospital in our rural area, এটা হয়ে যাবে কি? in her rural area, okay। তো এটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত শেষ হয়ে গেল। থ্যাংক ইউ আই সে, তখন আমি তাকে কি করলাম? থ্যাংক ইউ দিলাম। তো আমি একটু আগে বলছি, সেই ক্ষেত্রে আমরা কি লিখব? আই থ্যাঙ্কড হার, ওকে, এন্ড অ্যাডেড দ্যাট, এই কথাটা আমার যেহেতু, তাই আমি কি লিখব? এন্ড অ্যাডেড দ্যাট, ওকে, এন্ড অ্যাডেড দ্যাট, ওকে, আই শ্যাল অলসো হেল্প ইউ, মানে আইটা হচ্ছে কি? আমি তাই আমি এখানে আইটাকে চেঞ্জ করব না, আই শ্যাল হয়ে যাবে উড, শ্যাল হয়ে যাবে কি? উড, আই উড অলসো হেল্প হার, ইউ হয়ে যাবে কি? হার, কারণ এই ইউটাকে, ইউটা হচ্ছে মেয়ে। দেখো আমি কিন্তু শ্যালের পরিবর্তে কি দিছি? আমি কিন্তু শ্যালের পরিবর্তে উড লিখছি, এই কথাটা কিন্তু মাইন্ডে রাখবা, ওকে। আই উড অলসো হেল্প হার, এখানে ইউটা কি হয়ে গেছে? হার, কারণ ইউটা কি? সামিরা, সামিরা মানে মেয়ে। ইন দিস রেসপেক্ট, অর্থাৎ এই বিষয়ে, এই সাবজেক্টে আমি তোমাকে কি করব? হেল্প করব, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, ওকে। সো এইভাবে কয়টা তোমার সেন্টেন্স হইছে, কয়টা ভুল হইছে, সেভাবে করে চারটা ভুল হলে এক নাম্বার কাটা দিবা তোমার, ওকে। এক নাম্বার কাটা দিবা, চারটা ভুল হলে, চারটা না, একটা দুইটা ভুল হলে দিও, তাহলে পরীক্ষা যেহেতু চারটা দেয়, চারটা ভুল হলে এক নাম্বার কেটে ফেলে, তুমি দুইটা ভুল হলে এক নাম্বার কাটো, তাহলে তোমার জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে যে তুমি আসলে কিভাবে এই প্রিপারেশনটা নিবা, ওকে। তো এটা উত্তরটা দেখে তুমি মিলাই দেখো কয়টা তোমার ভুল হইছে। আর তোমার যদি ডিফারেন্ট কিছু থাকে জিজ্ঞেস করার, তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে,
আজকে আমরা আমাদের ক্লাস শেষ করছি এখানে ন্যারেশনের উপরে। আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে, অর্থাৎ আমাদের ক্লাস হবে কিন্তু শনি সোমবুধ। ওকে, তো আজকে শনিবারের উপর আমরা ন্যারেশনের উপর ক্লাস নিয়েছি। তো আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে সোমবারে আমরা ক্লাস করব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে আর আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে সামারি। ওকে, দুইটা টপিক পড়ব, ফার্স্ট ওয়ান একটা টপিক পড়ব সামারি রাইটিং, আর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তো আজকে আমরা ন্যারেশনের মাধ্যমে আমাদের আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস, ইনশাআল্লাহ তৃতীয় লাইভ ক্লাস যেটা হবে রাইট ফর্ম অফ ভার্বস এবং সামারির উপরে, সেটা সোমবার দিন হবে রাত 9টায়। দেখা হচ্ছে লিখনস ইংলিশ এবং প্রক্সিমা একাডেমিক এবং অ্যাডমিশন ক্যাম্প ফেসবুক পেজে আগামী পরশুদিন অর্থাৎ সোমবার রাত 9টায়। টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সামারি রাইটিং। ওকে, তো সবাইকে ততক্ষণে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।